অমর একুশে বইমেলা যে আমাকে সেই দিনই নাচতে হবে না, আমার ওই উদ্দেশ্য করে কাজটা করতে হবে। আপনি বললেন যে জমজমা একটু কম হয়েছে, এটা সম্পূর্ণ ভুল। জমজমাট হয়ইনি। আমি ওই কানামাছিতে বিক্রি করেছি 1,30,000, আর এখানে আমার 12,000 টাকাও হয়নি। এমন দিন সর্বোচ্চ 12,000 টাকাও হয়নি। আর ওখানে তো বসলে আমার অনেক হতো। একদিনে একটা বই বিক্রি করেছি, একটা মাত্র। মানে কর্তৃপক্ষ আমাদের এমনভাবে বইমেলার সময়টা বেঁধে দিয়েছে। এক হলো প্রতিবন্ধকতা, যে ফেব্রুয়ারি মাসে মেলা হয়, ফেব্রুয়ারি শেষ। 2 নম্বর হলো রমজান শুরু হয়েছে, এই রমজান মাসে মানুষের আনাগোনা কম হয়, মানুষ বাইরে কম যায়। তারপরেও আর একটা প্রতিবন্ধকতা সবচেয়ে বড়, ঈদকে নিয়ে মানুষের একটা আর্থিক প্রোগ্রাম থাকে, যে বা বাজেট থাকে, আমি কি করব না করব। সেই বাজেটটা বই না কিনে সব পোশাকের মধ্যে চলে গেছে। এবার সর্বোপরি এই মেলায় একজন লোক রাখতে বা 2-3জন লোক রাখতে যে খরচ হয়, সেই টাকাটাও অনেকে বিক্রয় করে যেতে পারে নাই। হয়তো আমার তুলনামূলক একেবারে খারাপ হয়নি, কিন্তু অনেকের স্টল আছে যে 1-3টা লোক আসছে, তাদের রিক্সা ভাড়া লাগে, তাদের ইফতারি লাগে, সে টাকাও তো বেচা কেনা হয়নি। আমি কর্তৃপক্ষ বলবো, আপনারা মেলা পরিচালনা করবেন, 100% রাইটনেস আছে আপনাদের, কিন্তু মেলার প্রাণ গ্রাহক, আর তার যোগান দিই আমরা। বই লিখি, বই প্রকাশ করি, বই বিক্রয় করি। আমাদের সাথে সম্পর্ক থাকতে হবে ক্রেতার। তো এইটা দুইটা সর্বোচ্চ সমন্বয় খেয়াল রেখেই পরবর্তীতে মেলা করবেন। আমরা এতগুলো স্টল দিয়েছি, আমরা পুরো বছর তাকায় থাকি কবে 21শে বইমেলা হবে, আমরা যাব। আর ঢাকার বাইরে থেকে যারা পয়সা খরচ করে 21শে বইমেলা বই কিনতে আসে, আজ পর্যন্ত এই মেলায় একজনও বলে নাই আমি ঢাকার বাইরে থেকে বই কিনতে এসেছি। অথচ আমাকে কতজন প্রতি মেলায় বলতো যে ভাই আপনার সাথে দেখা করতে আসছি, আপনার বইটা নিতে আসছি। কিন্তু এই মেলায় একজনও বলে নাই যে আমি ঢাকার বাইরে থেকে আসছি বই মেলায়। আমার পুরো সেট 1,800 টাকা দাম, এই মেলায় মাত্র একজন নিয়েছে, আর কেউ সেট নেয়নি। কিন্তু গত বছর মেলা জমে নাই, তারপরেও প্রতিদিন 5টা 7টা করে সেট যেত। এবার মাত্র এই টোটাল মেলায় একটা সেট গেছে। এসে আর কি দুঃখজনক হতে পারে? অমর একুশের বইমেলা কি? অমর একুশে বইমেলা কি? আপনার অমর একুশে বইমেলা, আপনি 26শে মার্চে যে আমরা স্পোর্টস করছি, 26শে মার্চে, জানুয়ারিতে হয়ে গেছে স্পোর্টস। এটা হলো মনের ব্যাপার, এটা মনের ব্যাপার, যে আমি ভালো কিছু করব এই আশা রাখতে হবে। কিভাবে করতে হবে এটা আমাদের সাথে আলোচনায় আসতে হবে। অমর একুশে বইমেলা যে আমাকে সেই দিনই নাচতে হবে না, আমার ওই উদ্দেশ্য করে কাজটা করতে হবে। আমার বাবা মারা গেছে 12 তারিখে ফেব্রুয়ারির, আমাকে 12 তারিখেই ফকির খাওয়াতে হবে, 12 তারিখে আমার মিলাদ পাওয়াতে হবে। কেন? 365 দিনে যে কোনো দিনে করবেন। আপনার বাবাকে যদি ভালোবাসেন, তাহলে আপনি যে কোনো দিনই আপনার বাবার উদ্দেশ্যে ফকির খাওয়াতে পারেন। আপনি কখনোই নির্দিষ্ট দিনে না। বই মেলা জমাতে হবে, এটা টার্গেট।